নাঙ্গলকোট থানা বেশ বড় থানা, 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, কুমিল্লা শহর থেকে আবার একটি দূরবর্তী এলাকা। সে বিষয়টাকে মাথায় নিয়ে রাত্রিকালীন টহলটা আমরা একটু সাধারণত বাড়ানোর চেষ্টা করি, কারণ রিমোট কিছু এলাকা আছে যেখানে ডাকাতি ঘটে। অতীতে এখানে ডাকাতি ঘটার বেশ কিছু রেকর্ড আছে, যদিও রিসেন্ট পাস্টে সেরকম কোনো ইনসিডেন্ট নাই। আমরা ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা আছে সেই জিনিসটাকে মাথায় নিয়ে সাধারণ মানুষকে ইনভলভ করে, বিভিন্ন বাজারের যারা কমিটি আছে, বাজারের যারা সিকিউরিটি নাইট গার্ড আছে, তাদেরকে ইনভলভ করে তাদেরকে সাথে নিয়েও আমরা আসলে এই অপরাধ প্রতিরোধমূলক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা করে যাচ্ছি। নাঙ্গলকোট যেন গ্রামীণ রূপবৈচিত্র্যের এক শাশ্বত রূপ। এলাকাটির নামকরণের সাথেই মিশে আছে এখানকার অধিবাসীদের জীবনমান, ইতিহাস ও ঐতিহ্য। লোকশ্রুতি রয়েছে, ব্রিটিশরা এ অঞ্চলে আগমনের পর এখানকার জনগণের উন্নত জীবনমান ও পোশাক সজ্জা দেখে কিছুটা অবাক হয়েছিল। ধারণা করা হয় এখানে কোট পরা লোকের আধিক্য থেকেই এর নামকরণ করা হয়েছে নাঙ্গলকোট। এই অঞ্চলটি পূর্বে লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলার অংশবিশেষ ছিল। পরবর্তীতে 1983 সালের 14 সেপ্টেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে নাঙ্গলকোট আলাদা উপজেলা এবং একটি স্বতন্ত্র থানা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে পুলিশি সেবার আধুনিকায়নে আইন শৃঙ্খলার মানে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জনাব নূরে আলম মিনার একনিষ্ঠ কর্মদক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন আব্দুল মান্নান বিপিএম বার, যার নিষ্ঠা ও কর্মপরায়ণতায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে কুমিল্লা জেলা পুলিশের চৌদ্দগ্রাম সার্কেলের আওতাধীন নাঙ্গলকোট থানা পুলিশ। এ অঞ্চলের সার্বিক পরিস্থিতি, সমসাময়িক চিত্র, ভৌগোলিক বৈশিষ্ট্য ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে সাজানো হয়েছে আজকের সবুজ সংকেত নাঙ্গলকোট থানা। ঢাকা থেকে প্রায় 141 কিলোমিটার দক্ষিণ পূর্বাংশে এবং কুমিল্লা থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণে অবস্থিত 225.95 বর্গ কিলোমিটার আয়তনের এক বৈচিত্র্যময় অঞ্চল নাঙ্গলকোট। 2011 সালের আদমশুমারি অনুসারে এই জনপদটিতে বসবাস করেন 3,69,652 জন মানুষ। এলাকাটির পূর্ব দিকে চৌদ্দগ্রাম উপজেলা, পশ্চিমে লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা, উত্তরে চৌদ্দগ্রাম ও লালমাই উপজেলা এবং দক্ষিণে সেনবাগ ও দাগনভূঞা উপজেলার অবস্থান। বর্তমানে এ থানা অঞ্চলটি একটি পৌরসভা ও 16টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ইউনিয়নসমূহ হল বাঙ্গড্ডা, পেড়িয়া, রায়কোট, মৌকরা, মকরবপুর, দক্ষিণ আদ্রা, পশ্চিম জোড্ডা, ঢালুয়া, দৌলখাঁড়, বক্সগঞ্জ, সাতবাড়িয়া, হেসাখাল, বটতলী, পূর্ব জোড্ডা, দক্ষিণ রায়কোট ও উত্তর আদ্রা। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত জাহিদুল ইসলাম ও তার আওতাধীন নাঙ্গলকোট থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন দেবাশিস চৌধুরী। তারা তাদের কার্যক্রম, আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি, এ অঞ্চলের ঐতিহ্য ও মানুষজন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায়। সার্কেলের আসলে কাজ হচ্ছে যে বিভিন্ন যে মামলাগুলো রুজু করা হয় সেই মামলার ডকুমেন্ট বা নথিপত্র যা আছে সেগুলো নজরদারিতে রাখা এবং আমার আন্ডার কমান্ড যেই অফিসাররা রয়েছে বিভিন্ন ক্রাইমের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাদেরকে গাইডলাইন দেয়া। তো আমাদের চৌদ্দগ্রাম সার্কেলটি হচ্ছে দুটি থানার সমন্বয়ে গঠিত, একটি হলো চৌদ্দগ্রাম থানা এবং আরেকটি হলো নাঙ্গলকোট থানা। আসলে নাঙ্গলকোট থানার এলাকাটি আপনারা জানেন অনেক বড় একটি থানা এলাকা। এখানে বিশাল জনগোষ্ঠীর একটি থানাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এখানে বেশিরভাগ মানুষ কৃষিজীবী এবং মৎস্যজীবী। এখানে আপনারা দেখবেন প্রতিটি বাড়িতেই পুকুর আছে এবং পুকুরে মাছের চাষ হয়। এখানে এত বেশি মাছের চাষ হয়, পুরো কুমিল্লা জেলাতে আমার মনে হয় প্রায় 1/4 মাছের সরবরাহ এই উপজেলা থেকেই হয়। তাছাড়া বেশ কিছু প্রবাসীও আছেন এখানে, মধ্যপ্রাচ্য প্রবাসী অনেক মানুষ এখানে রয়েছেন। ভোরের আলো ফুটে উঠতেই গ্রামীণ স্নিগ্ধতার আবহ কাটিয়ে ধীরে ধীরে জেগে উঠতে থাকে নাঙ্গলকোট। ফসলের মাঠে কৃষকের অবাধ বিচরণের পাশাপাশি সদর অঞ্চলেও শুরু হয় নানা পেশায় কর্মরত মানুষের আনাগোনা।
একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে রক্তাক্ত ইতিহাস রচিত হয়েছে নাঙ্গলকোটে। ২ নম্বর সেক্টরের আওতাধীন এ থানা অঞ্চলটিতে পাক বাহিনীর বর্বরচিত হামলায় প্রাণ দিতে হয়েছে বহু নিরীহ মানুষকে। এমনকি রাজাকারদের সহায়তায় একাধিক মুক্তিযোদ্ধাদের উপরেও নির্যাতন চালায় হানাদারেরা। সবশেষ এলাকার বর্তলি বাজারে মুক্তিযোদ্ধাদের সাথে মুখোমুখি যুদ্ধে জড়ায় পাকিস্তানি দখলদাররা। যুদ্ধে পাকিস্তানিরা পরাজিত হলে শত্রুমুক্ত হয় নাঙ্গলকোট। মুক্তিযোদ্ধাদের এসব স্মৃতি স্মরণে রাখতে এখানে নির্মিত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, প্রত্যয় স্মৃতিসৌধ ও প্যারিকোট বৌদ্ধভূমি। স্বাধীনতা লাভের পর থেকেই নাঙ্গলকোটকে শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত করে গড়ে তুলতে বিশেষ নজর দেওয়া হয়েছে। অঞ্চলটির বর্তমান শিক্ষার হার ৬৫% ছাড়িয়েছে। এলাকাটির শিক্ষার মানোন্নয়নে এখানে প্রতিষ্ঠিত হয়েছে ৯টি কলেজ, 3টি কারিগরি কলেজ, ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪২টি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় ৩৪টি মাদ্রাসা। এ থানা অঞ্চলেই জন্মগ্রহণ করেন বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন। বর্তমানে আইন শৃঙ্খলা সমুন্নত থাকায় সারা দেশের ন্যায় যোগাযোগ ব্যবস্থায়ও উন্নয়ন দৃশ্যমান হচ্ছে নাঙ্গলকোটে। দূরপাল্লায় যোগাযোগের জন্য এখানে রয়েছে দীর্ঘ রেলপথ। এ থানা অঞ্চলের নাঙ্গলকোট রেল স্টেশনের কল্যাণে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। লাকসাম নাঙ্গলকোট সড়ক ও খিলা নাঙ্গলকোট সড়কের মাধ্যমে থানাবাসীর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে। নির্মিত হয়েছে প্রায় ৩২৬ কিলোমিটার পাকা রাস্তা, ৩০ কিলোমিটার আধা পাকা রাস্তা সহ পর্যাপ্ত ব্রিজ, কালভার্ট। তবে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিয়ে কিছু অপরাধী দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে নাঙ্গলকোট থানা অঞ্চলে। ফলে বেশ কিছু এলাকায় চুরি ও ছিনতাইজনিত অপরাধ লক্ষ্য করা যায়। তবে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নূরে আলম মিনার সার্বিক দিক নির্দেশনায় কুমিল্লা জেলার কর্তব্যপরায়ণ পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম জেলাবাসীর আইনি নিরাপত্তা নিশ্চিতে যুগোপযোগী ও কার্যকরী কর্মপরিকল্পনা গ্রহণ করে আসছেন। সে লক্ষ্যেই ১৪ গ্রাম সার্কেলের আওতাধীন নাঙ্গলকোট থানার পুলিশ সদস্যগণ নিষ্ঠার সাথে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। এখানে অপরাধের ধরনগুলো মূলত কিছুটা জমি জমা ভিত্তিক এবং জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা। তারপর কিছু ছোটোখাটো কিছু মাদক ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন গ্রামে। তারপর তাছাড়া রয়েছে ধরুন চুরির কিছু ঘটনা এখানে মাঝে মাঝে হয়। এই ধরনের সমস্যা ছাড়া তেমন বড় কোনো সমস্যা এখানে নেই। তো এই যে ছোটোখাটো যে চুরির ঘটনাগুলো ঘটে বা সম্পত্তি সংক্রান্ত অপরাধের ঘটনাগুলো ঘটে, এগুলো যেটা হয় যে ওই ট্রেনে চড়ে এসে এই নাঙ্গলকোট স্টেশন অথবা হাসানপুর রেলওয়ে স্টেশনের নেমে হচ্ছে তারা সেই অপরাধটা সংগঠিত করে আবার হচ্ছে ট্রেনে চলে যায়। তো এই অবস্থানগত কারণে আসলে আমাদের এখানে মাদকের কিছু প্রাদুর্ভাব রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি এই মাদকটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের আসলে এই মাদকের বিরুদ্ধে যে অভিযান এবং তৎপরতা সেটা অব্যাহত আছে। যে কোনো বিষয়ে কোনো ঝামেলা হলে সার্বিক নিরাপত্তার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। আমরা রাত্রে ১২টা-১টার দিকে হাঁটে গেলেও কোনো নিরাপত্তা ছিল না। এখন জায়গায় জায়গায় আপনার পুলিশ পাহারা থাকে। নাঙ্গলকোট থানা পুলিশের সার্বিক কর্মতৎপরতায় এ এলাকার মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রা পরিচালনা করে যাচ্ছে। অঞ্চলটিতে কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের আধিক্য লক্ষ্য করা যায়। বর্তমানে এখানকার বার্ষিক মৎস্য উৎপাদনের পরিমাণ ৫,৫০০ মেট্রিক টন ছাড়িয়েছে। এছাড়া বিস্তীর্ণ উর্বর কৃষিভূমি থাকায় এখানে প্রচুর পরিমাণ অর্থকরী ফসল উৎপাদিত হয়ে থাকে। পাশাপাশি থানাবাসী চাকরি, ব্যবসা, সেবা ও পরিবহন খাত সহ প্রবাসী থেকে এ অঞ্চলের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। নাঙ্গলকোটবাসীর সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩টি উপস্বাস্থ্য কেন্দ্র, একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক। এছাড়া পশু পাখির স্বাস্থ্যসেবা নিশ্চিতে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। থানার সার্বিক আইন শৃঙ্খলা নিশ্চিতে সর্বদা সোচ্চার অবস্থানে থাকতে হয় নাঙ্গলকোট থানা পুলিশকে। তাদের সার্বক্ষণিক প্রচেষ্টায় থানার দুর্গম স্থানগুলোতেও তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদান সম্ভব হয়ে উঠছে। নাঙ্গলকোট থানায় ১৩ জন অফিসারকে দিয়ে আমাদের এই ১৬টা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ন্ত্রণ করতে হয়। তো এই ক্ষেত্রে এক একজন অফিসারকে আসলে ২টো এবং কারো কারো ক্ষেত্রে ৩টি ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে রাখতে হয়। আর আমরা এই বিট পুলিশিং এর মাধ্যমে আমরা যে জিনিসটা করি যে বিভিন্ন অপরাধ যেগুলো আছে বা কিংবা সামাজিক অপরাধ যেগুলো আছে, বিশেষত আমি যদি বলি যে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশুদের ক্ষেত্রে যে হিংস্রতা, সেই জিনিস প্রতিরোধে যে সচেতনতামূলক সভা, ইভ টিজিং,
এবং আত্মহত্যা যে প্রবণতা রয়েছে সেই জিনিসগুলো দূরীকরণে আমরা যে বিভিন্ন সময় আমরা সচেতনতামূলক সভা আয়োজন করে থাকি। যার যার বিটে আমাদের সিনিয়র স্যাররা রেজিস্টার তৈরি করে দিয়েছেন যে কোন রেজিস্টারে কি করলে কাজে সুফল পাওয়া যাবে। এছাড়া বিট এলাকার মধ্যে যেমন আমার আছে অত্র ইউনিয়নের বাঙ্গুড্ডা 1 নং বাঙ্গুড্ডা ইউনিয়ন, আমি ইউনিয়নের সবার সাথে আমার চলাফেরা আছে। দেখা যায় যে আমার কিছু সোর্স আছে, যে কোনো সমস্যা হইলেই তারা সাথে সাথে আমাকে ইনফর্ম করে। তো দেখা গেছে আমার ইউনিয়নটা যদি আমি সবসময় খোঁজখবর নিয়ে রাখতে পারি, এরকম প্রতিটা বিটের খোঁজখবর রাখলে চোরেরাও এলাকায় থাকতে পারে না, আমরা তাদেরকে তালিকা অনুযায়ী আমাদের ছোট্ট পরিসরে কাজ করতে সুবিধা হয়। প্রাচীন নিদর্শন হিসেবে আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে মুঘল আমলে নির্মিত বাল্লেক শাহ ফকির 3 গম্বুজ মসজিদ বা দানাচৌ গায়েবী মসজিদ। এছাড়া রয়েছে সাতবাড়িয়া জলাভূমি ও ব্রিজ। থানায় আগত দর্শনার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানে সোচ্চার অবস্থান পালন করে আসছে নাঙ্গলকোট থানা পুলিশ। নাঙ্গলকোট থানা অঞ্চলে রয়েছে সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন নাঙ্গলকোট প্রেস ক্লাব, রয়েছে দৈনিক আলোকিত নাঙ্গলকোট ও দৈনিক আমাদের নাঙ্গলকোট সহ বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যম। অতীতে থানা অঞ্চলটিতে কিছুটা আত্মহত্যা প্রবণতা লক্ষ্য করা গেলেও বর্তমানে পুলিশের নানামুখী সচেতনতামূলক কর্মকাণ্ডে তা অনেকাংশেই হ্রাস পেয়েছে। এর পাশাপাশি সামাজিক অবক্ষয়জনিত অপরাধ রোধে থানাবাসীকে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করে আসছে নাঙ্গলকোট থানা পুলিশ। আত্মহত্যা আপনি জানেন অত্যন্ত গর্হিত একটি অপরাধ, এটা আমরা কেউ চাই না, কারোর জন্য কাম্য হতে পারে না। তো আমরা চেষ্টা করি আসলে যখন সংবাদ পাই যে কেউ মানসিকভাবে কোনো কারণে বিপর্যস্ত হয়ে গেছে, সেটি আমাদের বিট অফিসাররা আছে বিভিন্ন ইউনিয়নে, প্রতিটি বিট অফিসাররা মাঝে মাঝে তাদের বিট এলাকায় স্থানীয় লোকজনকে নিয়ে আলোচনা সভা এবং বিট পুলিশিং যে মিটিংটা, এছাড়া আমাদের একটি কর্মসূচি আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় প্রায় সপ্তাহে জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের মাধ্যমে পুলিশি সেবার কিছু বিষয় ওখানে তুলে ধরা হয় এবং অন্যান্য স্কুল কলেজের সময় স্কুল কলেজের গিয়ে এই ধরনের কথাগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং বেশ সাড়া পাওয়া যায় আমি যতটুকু এই পর্যন্ত দেখেছি। তবে এ থানা অঞ্চলে নারী নির্যাতন ও ইফটিজিং জনিত কিছু অপরাধ লক্ষ্য করা যায়। এসব অপরাধ নির্মূলের লক্ষ্যে কর্তব্যরত নারী অফিসার আলাদাভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেক নারী আসে, যেমন স্বামী মারধর করে যৌতুকের জন্য। কোনো মেয়ে স্কুল কলেজে যাওয়ার পথে যদি টিজিং এর শিকার হয় বা দেখা গেছে মোবাইলে যে রকমের হোক বা ধর্ষণের হোক, আমাদের কাছে আসি সম্পূর্ণ বলার পরে আমরা ও যদি না চায়, ও ফ্যামিলি জানবে না, স্যাররা ওইটা তদন্ত করে এটার সঠিক বিচার ওকে পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যদি কেউ যদি থানায় আসতে মনে করে যে এখানে ভয়ের কোনো আশ্রয় আছে বা ভয়ের কোনো কারণ আছে, এটা হচ্ছে ভুল ধারণা মানুষের। আমার মনে হয় যে সবচেয়ে নিরাপদ জায়গা হয়েছে থানা। টাকা পয়সার কোনো কাজ করবেন না এখানে, আপনার বিনা পয়সায় আপনি সবকিছু সেবা পাইতে আছে। এরকম বাসা ব্যবহার আচরণ আমি অনেকটাই খুশি। থানাবাসী যাতে নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে ডিজিটাল পুলিশি সেবার কল্যাণে থানার বিভিন্ন কার্যক্রম অনলাইনে পরিচালিত হওয়ায় মোবাইল ফোনের মাধ্যমে সেবা লাভ সম্ভব হচ্ছে। তবে সংগঠিত নানা অপরাধ নির্মূলে নাঙ্গলকোট থানা পুলিশকে বিভিন্ন সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমরা যদি কোনো একটি ঘটনার সংবাদ পাই দূরবর্তী অঞ্চলে, সেখানে যেতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। দূরবর্তী অঞ্চল বলতে বিশেষ করে এখানে 3-4টি ইউনিয়ন আছে সবচেয়ে বেশি দূরে। এই ধরনের জায়গায় যদি কোনো ঘটনার সংবাদ পাই, আমরা দ্রুততার সাথে আমাদের সেখানে পৌঁছা একটু কঠিন হয়ে যায়। ওই এলাকাগুলো বেশি বড় হওয়াতে এবং অত্যন্ত জনবহুল এলাকা হওয়াতে পুলিশি সেবায় কিছুটা সমস্যা তো হয়ই, তবুও সেটা আমরা সেবা হিসেবে গ্রহণ করে মনে করি আমরা এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব হিসেবে গ্রহণ করে আমাদের প্রতিটি পুলিশ সদস্য রাতের পর রাত, দিনের পর দিন তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, নিরাপত্তা দিয়ে যাচ্ছে। নাঙ্গলকোট থানায় অদ্যাবধি কোনো ফাঁড়ি কিংবা তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠিত হয়নি, তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা যেটা ইতিমধ্যেই আমরা নাঙ্গলকোট থানার জন্য একটি ফাঁড়ি প্রতিষ্ঠার জন্য আমরা আবেদন প্রেরণ করেছি। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নাঙ্গলকোট থানা পুলিশ টহল কার্যক্রমের ফলে অপরাধ অনেকাংশেই কমে আসছে। পুলিশ জনগণের প্রথম ভরসা স্থল, তাই এ থানা অঞ্চলের আইন ও সুশাসন সমুন্নত রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন অফিসার ইনচার্জ। এছাড়াও তিনি নাঙ্গলকোট থানা পুলিশ সদস্যদের তাদের আচরণগত দিকে বিশেষ নজর দিয়ে জনবান্ধব পুলিশি ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে আহ্বান জানিয়ে থানাবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায়। এখনও বাংলাদেশের প্রতিটি মানুষ পুলিশের প্রতি আস্থাশীল। কেন আস্থাশীল? কারণ
এখানেই গেলেই তার কিছু না কিছু হয়তো সমাধান আসবে, এটা তার বিশ্বাস প্রতিটি মানুষের মাঝে রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনারা পুলিশের উপর বিশ্বাস রাখুন। এবং একটি মেসেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চোরের কাজ চুরি করা, কিন্তু গৃহস্থের কাজ কিন্তু দরজা খুলে ঘুমানো নয়। কাজে আপনি নিজে সচেতন হন, সন্তানকে সচেতন করুন, তাহলে দেখবেন আপনার সংসার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে। এবং জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন প্রতিটি ক্ষেত্রে তথ্য দিয়ে, এবং তথ্য দেওয়ার পাশাপাশি আমরা সেই মানুষকে, যিনি তথ্য দিবেন তার পরিচয় গোপন রাখবো, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। আশা করি ভবিষ্যতে আমাদের পুলিশি সেবার প্রসার আরও অনেক বৃদ্ধি পাবে, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিনের পর দিন বাড়বে।